অনেকেরই কনফিউশন থাকে, সেটা হচ্ছে যে এই চাঁদাটা আমি কোথা থেকে বসাবো। চাঁদাটা অনেকে প্রথমে বসিয়ে দেয়, তো প্রথমে বসানো কেন হবে না আর পরে পরে কেন বসাতে হবে, আমি সেটা আরেকবার বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সেন্টার, এই সেন্টার বরাবর আমি ধরো যে কোনো জায়গা থেকে এখানে এই বরাবর একটা হচ্ছে চাঁদা টানলাম, রেখা টানলাম হলো। এরপরে আমি নেব ধরো 60 ডিগ্রি, এইখান থেকে 60 ডিগ্রি যেটা আসছে, এই যে এইটার মাঝ বরাবর এই যে চাঁদাটা আছে, এই চাঁদাটার মাঝ বরাবর আমি বসাবো হলো। এবারে আমি ধরো বসাবো হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, আমি হচ্ছে 4টে কোণ নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে সমষ্টি 360 ডিগ্রি। সেটা কী কী? সেটা হচ্ছে যে একটা ধরে নাও 120 ডিগ্রি, একটা হচ্ছে 60, 180, আর আরেকটা 180, আরেকটা ধরো 90 ডিগ্রি, 270, আর বাকিটা হচ্ছে 30, 270, 360 থেকে 270 বিয়োগ দিলে যেটা হবে সেই কোণটা আমরা নেব 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 180, 180, টোটাল হচ্ছে 360 ডিগ্রি। এরপরে আমি দেখাবো এই কোণগুলো আমরা একটার পর একটা হচ্ছে মাপবো। প্রথমে হচ্ছে 120 ডিগ্রি আমরা মাপছি। 120 ডিগ্রি কীভাবে বসাবো না, এই যে শূন্য আছে আর এই যে মাঝ বরাবর যে চাঁদাটা আছে এটাকে বসাবো, দিয়ে 120, এখান থেকে 120 কোথায়, এটা হচ্ছে 120, এই যে 120 এইটা, তাহলে এই বরাবর আমি 120 মাপবো। এটা আমি পেন দিয়ে করলাম, পেন্সিল দিয়ে করলে এই জায়গাটা মুছে দিতেও হবে। তাহলে এই কোণটার মান কত হলো 120 হলো। এরপরে আসছে আমার 60 ডিগ্রি। তাহলে অনেকেরই প্রশ্ন থাকে যে আমি 60 ডিগ্রিটা আমি এইখান থেকে কেন করবো না, এই যে 60 ডিগ্রি করবো আমি, তো তাহলে এইখান বরাবর আমি এই জায়গাটায় যে 60টা আছে আমি এইখানটা এটা বসি। তখন কি হচ্ছে, এইখান বরাবর যদি আমরা বসাই, বেসিক্যালি দেখাচ্ছি, এইখান বরাবর যদি আমরা বসাই, এই 60 ডিগ্রিটা তো এই গোটাটা তো আর 120 ডিগ্রি হচ্ছে না, মানে আমাকে দেখাতে হবে যে 120 আর 60 হচ্ছে টোটাল মিলে আমাকে দেখাতে হবে 180 ডিগ্রি কোণ আছে, তাই তো? তাহলে 180 ডিগ্রি কোণ তো হচ্ছে না, এইটাকে 120টাকে যদি আমি ভেঙে নিই তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর এইটা হচ্ছে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে 180 ডিগ্রির মধ্যে আমাকে তাহলে আরও হচ্ছে তোমার আরও 60 ডিগ্রি আমাকে আনতে হবে। তাহলে সেই 60 ডিগ্রিটা আমি কোথা থেকে পাবো? এই কারণের জন্যই যেখানে রেখাটা শেষ হয়েছে তারপর থেকে, কারণ বৃত্তটার যে কোণটা আছে এই কোণটা এই রকম বরাবর ঘুরে একটা পাক ঘুরে 360 ডিগ্রি হয়, টোটালটা ঘুরে 360 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে এই 60 ডিগ্রি যেটা আছে এটা ঠিকঠাক নয়, এটা ভুল, সেই জন্য আমি মুছে নেব হলো। তারপরে এইটা যে 120 ডিগ্রি পরে তাহলে আমাকে 60 ডিগ্রি মাপতে হবে। কোথায় বসিয়ে না, এই বরাবর ঠিক সেমভাবে এখানে যে কেন্দ্রটা আছে এর অর্ধেকটা বসাবো, আর এই যে জিরোটা আছে এই জিরোটা রেখাটাকে সমান করব, সমান করে 60 ডিগ্রি মাপবো আমি। এখানে 60 ডিগ্রি কোথায় আছে, 60 ডিগ্রি আছে এই বরাবর, তাহলে এখানে আমি রাখবো। তাহলে এই 60 থেকে এই, তাহলে এইটার বরাবর এতটা টানবো না, এখানে বরাবর টেনে দেবো, এটা আমার হয়ে গেলো। তাহলে এই 120 আর এইটা হলো 60, তাহলে এতক্ষণে হলো আমার 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে বাকি কী থাকছে 180-র মধ্যে, এরপরে আমরা টানবো 90 ডিগ্রি, এগুলো সবই ডিগ্রি চিহ্ন দিবি 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিটা আবার যদি আমরা বলছি 90 ডিগ্রি আমি কী করবো, অনেকে বলবো আমি 90 ডিগ্রি, এটা তো 60 ডিগ্রি, আমি হচ্ছে এটা তো 90 ডিগ্রি, প্রথমে আমি এটা নিয়েছিলাম, তাহলে এখান থেকে আমি আবার 90 ডিগ্রি টেনে দেবো এখানে, তাহলে হয়ে গেলো ডিরেক্ট 90 ডিগ্রি। তাহলে এইখান বরাবর যদি 90 ডিগ্রিটা আমি করে দিই, এটা বরাবর 90 ডিগ্রি হয়ে গেল। কিন্তু আমাদেরকে দেখাতে হবে কত, আমাকে শুধু দেখে রাখতে হবে যে যোগটা ঠিকঠাক আছে কিনা। 180 ডিগ্রি, এখানে হচ্ছে 180 ডিগ্রি আর 90 ডিগ্রি, 180। তারপরে তাহলে কী হলো, 90 ডিগ্রিটা হয়ে যাওয়ার ফলে এই 120 ডিগ্রিটা আবার ভাঙা হয়ে আবার এটা হচ্ছে 45-এ হলো, এটা আবার 45-এ হলো, আর এটা 60টা হলো। তখন আর কিন্তু 270 হলো না, বরঞ্চ যে কোণটা আমরা হিসাব করেছিলাম সেটাই হচ্ছে মাঝখান থেকে ভেঙে গেল। সেই জন্য হচ্ছে আমরা 90 ডিগ্রিটা মাঝখান বরাবর না টেনে যেখানে রেখাটা শেষ হয়েছে সেখান থেকে 90 ডিগ্রিটা আমরা টানবো। তাহলে 90 ডিগ্রি কীভাবে টানবো না, এখানে যেখানে রেখাটা শেষ হয়েছে 60 ডিগ্রি, সেই 60 ডিগ্রির এই যে কেন্দ্র আছে এই কেন্দ্রের চাঁদাটা বরাবর মাঝখানে বরাবর বসাবো, আর এই রেখাটাকে সাথে এই শূন্যটাকে হচ্ছে মেলাবো, দিয়ে এখান থেকে আমাকে গুনতে হবে 90 ডিগ্রি কোথায় আছে। 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে, এই যে এখানে 90 ডিগ্রি আছে, তাহলে এই 90 ডিগ্রির সাথে এইটাকে আমাকে যোগ করতে হবে, এই যে। তাহলে এটাকে আমি সেন্টারের বাইরে আর নিয়ে যাবো না, এখান বরাবর আমি যোগ করে দেবো, এটা হয়ে গেলো আমার 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি হয়ে গেল, আর 60 ডিগ্রি মানে হচ্ছে তোমার এদিকে তোমার 150 আর হচ্ছে 120 মানে হচ্ছে যে 270 হয়ে গেল। আর বাকি যে কোনটা আছে সেটা অটোমেটিক্যালি আমাকে হিসাব করতে হবে না 90 ডিগ্রি, তাহলে 270 আর 90 হয়ে গেল আমার 360 ডিগ্রি। এইভাবে জিনিসটা বোঝাতে হবে। অনেক পাইচার্টে দেখবি পার্সেন্টেজ দেওয়া আছে, এই পার্সেন্টেজটাকে আবার তাহলে আমরা ডিগ্রিটাকে কী করে পার্সেন্টেজ করবো না, 360 ডিগ্রি যদি 100% হয় তাহলে 1 ডিগ্রি সমান 100/360%, তাহলে হচ্ছে এই 60 ডিগ্রি মানে হচ্ছে 100/360 ইন্টু 60%, তাহলে এই 6×6 = 36, 6 × 6 = 40 হয়ে গেল, তাহলে 6×60 ঠিক আছে। তাহলে মনে থাকলো যে পার্সেন্টেজ থেকে আমরা হচ্ছে ডিগ্রি করি তাহলে
পার্সেন্টেজ যেটা দেওয়া আছে সেটার সঙ্গে 3.6 গুণ করব। আর ডিগ্রি থেকে যদি পার্সেন্টেজ করতে চাই তাহলে 3.6 দিয়ে ভাগ করব। আশা করি বোঝাতে পারলাম।